হ্যালো বন্ধুরা, স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আবার একবার। আজকে আমরা আবার চলে এসেছি আজকের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে। আজকে 28 সেপ্টেম্বর, আজকের দিনে যে কি কি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিকস গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করে নেব। ঠিক আছে, তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের সেশন। তো আমরা জানি যে আজকে 28 সেপ্টেম্বর, আজকে হচ্ছে ওয়ার্ল্ড রেবিস ডে। ওকে, আজকে হচ্ছে ওয়ার্ল্ড রেবিস ডে, অর্থাৎ রেবিস কি থেকে হয় আমরা জানি যে রেবিস কুকুর কামড়ালে রেবিস ভাইরাস আমাদের শরীরে ঢুকে পড়ে আর তার থেকে জলাতঙ্ক হয়ে যায়, যে সেই এই রেবিস আজকে সারা পৃথিবীতে একটা বড় ক্ষতিকর ভূমিকা পালন করছে এবং তাই জন্যে এই রেবিস থেকে আমাদেরকে বাঁচার জন্য রেবিস ভ্যাকসিনেশনের প্রসেসও শুরু হয়ে গেছে। কাউকে কুকুর কামড়ালে এখন হসপিটালে চলে যাও, তোমরা রেবিস ভ্যাকসিনেশন পেয়ে যাবে। তো এই রেবিস ভ্যাকসিনেশনের সঙ্গে সঙ্গে আজকে রেবিস ডেও পালন করা হচ্ছে, যাতে রেবিস সম্পর্কে মানুষের শরীরে মানুষদের মধ্যে একটা অ্যাওয়ারনেস চলে আসে। ঠিক আছে, আর এবছরের রেবিস ডে থিম হচ্ছে অল ফর ওয়ান, ওয়ান হেলথ ফর অল। আচ্ছা, অল ফর ওয়ান, ওয়ান হেলথ ফর অল, এই জিনিসটা অ্যাপ্রোচটা কিভাবে হচ্ছে? আসলে বোঝাচ্ছে যে ওয়ান হেলথ ফর অল বলতে একজনের, মানে এই যে টোটাল রেবিস রিলেটেড যত প্রোগ্রামস গুলো সেগুলো কি, যে প্রত্যেকের জন্য অল ফর ওয়ান, প্রত্যেকের জন্য একটাই প্রজেক্ট এবং সেই একটা প্রজেক্টের আন্ডারেই সমস্ত হেলথ। ওকে, তো এইভাবে আমরা রেবিস ডে সম্পর্কে জেনে নিলাম আজকে 28 সেপ্টেম্বর। এটা কিন্তু খেয়াল রাখবে, ওয়ার্ল্ড রেবিস ডে ইন্ডিয়ান নয়, হ্যাঁ, এটা গ্লোবাল, এটা একটা গ্লোবাল ইনিশিয়েটিভ। আর ওয়ার্ল্ড রেবিস ডে পালন করছে যে ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে কে, যে গ্লোবাল অ্যালায়েন্স ফর রেবিস কন্ট্রোল, GARC, গ্লোবাল অ্যালায়েন্স ফর রেবিস কন্ট্রোল, এরা কিন্তু এই ওয়ার্ল্ড রেবিস ডেটাকে অর্গানাইজ করছে। ওকে, চলো তাহলে নেক্সট চলে যাওয়া যাক। আজকের নেক্সট জিনিস যে দেখো, আমরা জানি যে মোটামুটি ভারতবর্ষে একটা মানে একটা প্রচলিত কথা আছে যে অ্যাওয়ার্ড নাকি কিনে পাওয়া গেছে, কিন্তু যেসব মানুষদেরকে অ্যাওয়ার্ড না দিলেই নয়, তো তারা কিন্তু তাদের বা যে অ্যাওয়ার্ড পেলে আমরা ভেতর থেকে অনেকটা খুশি হই, সেরকমই একজন পার্সন হচ্ছেন আমাদের নীতা আম্বানি, এবং তাকে কি দেওয়া হয়েছে, সিটিজেনশিপ অফ মুম্বাই, সিটিজেন অফ মুম্বাই অ্যাওয়ার্ড। এটা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড যেটা রোটারি ক্লাব অফ বোম্বে অর্গানাইজ করে থাকে। কি সূত্রে, কি কারণে তিনি পেয়েছেন? তিনি পেয়েছেন মেনলি তার যে হেলথ কেয়ার, এডুকেশন, স্পোর্টস, আর্টস অ্যান্ড কালচার, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য, শিক্ষা, খেলা, কলা এবং সংস্কৃতিতে যে তার যে ভূমিকা, তার যে অবদান, সেই কারণের জন্য তাকে রোটারি ক্লাব অফ বোম্বের তরফ থেকে সিটিজেন অফ মুম্বাই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। বলছে যে ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার, যে এটা আমাদের যে ইউনিয়ন ব্রডকাস্টিং মিনিস্টার, কাকে দিয়েছেন? ওয়াদে রহমানকে তোমার দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2021 দেওয়া হচ্ছে। যদিও এটা 2021-এর পুরস্কার, কিন্তু দেওয়া হচ্ছে কবে? 2023 সালে, এবং সেটা ডিক্লারেশনটা হয়েছে খুব গতকাল। তো ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার, এখানে তাহলে আমরা দুটো টপিক দেখলাম, যে কে দিচ্ছে, ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি, এবং কাকে দেওয়া হচ্ছে, ওয়াদে রহমানকে। কি দেওয়া হচ্ছে? দেখো, দাদা সাহেব ফালকে দেওয়া হচ্ছে, এবং কেন দেওয়া হচ্ছে? লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। তাহলে এই জায়গা থেকে আমরা চারটে প্রশ্ন কিন্তু দেখতে পেলাম। একটা কি, যে কে দিচ্ছে, ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি। কাকে দিচ্ছে? ওয়াদে রহমানকে দিচ্ছে। কি দিচ্ছে? দাদা সাহেব ফালকে পুরস্কার দিচ্ছে। কেন দিচ্ছে? লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। ওকে, এবং 2021, কিন্তু অনেক সময় তোমরা ভাবতে পারো যে 2023-এর জিকে হিসেবে 2021 কেন এলো? আসলে দেওয়াটা, মানে ডিক্লারেশনটা 2021 মানে দেওয়া হচ্ছে কিন্তু আজকে, যদিও পুরস্কারটা 2021-এ। এই আমরা দেখতে পাচ্ছি ওয়াদে রহমান, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, যিনি প্রায় 90-এর ওপরে সিনেমা করেছেন। ঠিক আছে, তো চলো আমরা এগিয়ে যাই। আমরা সবাই কম বেশি মোটামুটি সিপলার নাম শুনেছি। সিপলা বলতে গেলে যেমন বিভিন্ন টেক জায়েন্ট বলা হয়, ঠিক সেরকমই গুগলকে যেমন টেক জায়েন্ট বলা হয়, সেরকমই সিপলা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে মেডিসিন জায়েন্ট। ওকে, মেডিসিন কোম্পানি। এবং এই সিপলা মেডিসিন কোম্পানি আমাদের কি করেছে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে প্রথম ড্রোনের মাধ্যমে ওষুধ দেওয়া শুরু করলো। এই ওষুধ কিন্তু যে কোনো ওষুধ নয়, মানে তুমি বাড়ি থেকে কিনতে চাইলে কিনতে পারবে, ড্রোনে দিয়ে যাবে, সেরকম না। এমার্জেন্সি সার্ভিসেস লাইক হসপিটালস অ্যান্ড আদার ইম্পর্টেন্ট জায়গা, যেখানে তোমার মেডিসিন খুব এমার্জেন্সি পারপাসে দরকার হয়, তো সেই সব জায়গায় ড্রোনের মধ্যে দিয়ে
তোমার ওষুধকে সাপ্লাই করার শুরু করলো সিপলা, ঠিক আছে। ড্রোন বেসড ক্রিটিক্যাল মেডিসিন ডিস্ট্রিবিউশন কোথায় করছে, তাহলে কে করছে, সিপলা করছে। কি করছে, ড্রোন বেসড ক্রিটিক্যাল মেডিসিন ডিস্ট্রিবিউশন, এবং কোথায় করছে, হিমাচলে, কোন রাজ্যে, উত্তরাখণ্ডের কোন অংশে, নর্থ ইস্ট। তাহলে একটা ছোট্ট ইনফরমেশন কতগুলো টুকরো টুকরো আমাদের মানে কতগুলো টুকরো টুকরো প্রশ্নে ভেঙে গেল সেটা কিন্তু দেখা যাচ্ছে। চলো নেক্সট এগিয়ে যাওয়া যাক। আজকে তোমরা জানো যে এশিয়ান গেমস চলছে, আর এশিয়ান গেমসে গতকাল নেপাল ভার্সেস মঙ্গোলিয়া খেলা হয়েছিল ক্রিকেট, এবং সেই ক্রিকেটে তোমার নেপাল হচ্ছে প্রথম দেশ যে টি-20 ম্যাচে 300 রানের বেশি করলো এশিয়ান গেমসে। ওকে, তাহলে খেলাটা কাদের মধ্যে হয়েছে, নেপাল আর মঙ্গোলিয়ার মধ্যে। কি রেকর্ড হয়েছে, 300 রানের বেশি, কিসে, টি-20 ম্যাচে, ঠিক আছে। এবং ওরা কত রান করেছিল, 314 রান করেছিল। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসছি লিয়েন্ডার পেসকে। লিয়েন্ডার পেস বিকামস দ্য ফার্স্ট এশিয়ান ম্যান টু বি নমিনেটেড ফর ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম। ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এই যে অ্যাওয়ার্ডটা তার নমিনেশন পেয়েছেন হচ্ছে লিয়েন্ডার পেস। খেয়াল রাখবে এখনো কিন্তু উইনার ডিক্লেয়ার হয়নি। ওকে, হি গট দ্য নমিনেশন। এবং কেন এটা স্পেশাল, বিকজ হি ইজ দ্য ফার্স্ট এশিয়ান, তিনি হচ্ছেন প্রথম এশিয়ান যিনি এই যে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমের নমিনেশনটা পেয়েছেন। ওকে, ফার্স্ট এভার ইন্ডিয়ান প্লেয়ার অলসো নমিনেটেড। ওকে, চলো এগিয়ে যাওয়া যাক। India's Shivkar Sharma won gold in the women's 50-meter rifle, okay, 3 individual event in Asian Games. আমাদের এই যে শিবকর ইনি কি করেছেন, ইনি হচ্ছেন গোল্ড পেয়েছেন কিসে, এশিয়ান গেমসে। কি ইভেন্টে, 50 মিটার রাইফেল ইভেন্টে। ওকে, আচ্ছা এছাড়াও কি আইসি চক্সি তিনিও ব্রোঞ্জ জিতেছেন এই সেম 20 মিটার ইভেন্টে। ওকে, তো এশিয়ান গেমস একটা টপিক, এই এশিয়ান গেমসের সম্পর্কে আমরা একটা, দুটো এবং তিনটে টপিক কিন্তু মোস্ট রিসেন্টলি যেটা ঘটেছে সেগুলো ডিসকাস করলাম। ওকে, মনে রাখতে হবে তাহলে কে, শিবকর, তিনি কোন ইভেন্টে পেয়েছেন, 50 মিটার রাইফেলে পেয়েছেন, এবং কোন গেমে, এশিয়ান গেমসে। ঠিক আছে, জিনিস প্রত্যেকটা প্রশ্নকে ছোট ছোট টুকরো টুকরো ভেঙে আমরা এগুলোকে স্টাডি করব, তাহলে কি হবে, জিনিসটা মনে রাখতেও সুবিধা হবে, প্লাস একটা ইনফরমেশন থেকে যে কতগুলো প্রশ্ন আসতে পারে সে সম্পর্কেও একটা আইডিয়া চলে আসবে। আইসি চক্সি তিনি ব্রোঞ্জ জিতেছেন। ঠিক আছে, তিনি জিতেছেন 20 মিটার রাইফেল শুট আউট। ওকে, নেক্সট ক্যাটরিনা ক্যাফের যে তার যে অ্যাচিভমেন্টস, তার যে ওয়ার্কস, তার জন্য তাকে কি করা হয়েছে, ইউনিকোলস ফার্স্ট ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। এরা মুম্বাইতে করা হয়েছে। আগামী 1 বছরের জন্য ক্যাটরিনা ক্যাফ এদের যে টোটাল ডিপার্টমেন্টের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন, ঠিক আছে, তার কিসের থাকবে, UNIQLO, ইউনিক্লোস। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অ্যাকচুয়ালি এরা মুম্বাইতে একটা নতুন স্টোর খুলছে এবং তার জন্যই এদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্যাটরিনা ক্যাফকে রাখা হয়েছে। নেক্সট, টাটা অ্যাডভান্স সিস্টেম TASL, ঠিক আছে, হ্যাজ অ্যাপয়েন্টেড বনমালী আগরওয়াল অ্যাজ ইটস নিউ চেয়ারম্যান। তাহলে বনমালী আগরওয়াল দেখতে পাচ্ছি আমরা, তাকে কোথায় রাখা হয়েছে, নতুন চেয়ারম্যান হিসেবে কোন কোম্পানিতে, টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড, TASL। ওকে, এইতে তাকে বনমালী যে আগরওয়াল তাকে চেয়ারপারসন হিসেবে রাখা হয়েছে। নেক্সট এগিয়ে যাওয়া যাক। ইন্ডিয়া গেটস 54th টাইগার রিজার্ভ। দেখো টাইগার রিজার্ভ গুলো তো আমাদের মনে রাখা দরকার, কিন্তু আমার মনে হয় না 54 খানা মনে রাখা খুব সহজ একটা প্রসেস হবে। বাট কোনগুলোকে আমরা মনে রাখবো, মোস্ট রিসেন্ট অ্যাডেড, এবং তাদের মধ্যেই একটা হচ্ছে বীরনাঙ্গা দুর্গাবতী টাইগার রিজার্ভ। এটা কোথায় আছে, এমপি মিন্স মধ্যপ্রদেশের বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, মনে রাখতে হবে এটা। হ্যাঁ, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কি হয়েছে, 54th টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং inaugurated a large-scale drone exhibition called Bharat Drone Shakti 2023 at Hidden Air Base. Okay,
রাজনাথ সিং গাজিয়াবাদে, অ্যাকচুয়ালি এটা গাজিয়াবাদে আছে, এই হিডেন এয়ার বেসটা গাজিয়াবাদে আছে, এবং গাজিয়াবাদে তিনি কি করেছেন যে ভারত ড্রোন শক্তি এই নামে একটা প্রজেক্ট 2023 করেছেন, যেখানে কি হচ্ছে বিভিন্ন মানুষের যে ড্রোন বানিয়েছে তাদের এক্সিবিশন হচ্ছে। ওকে, দেখো ড্রোন যে শুধুমাত্র হাওয়ায় উঠবে বা খেলা তা তো নয়, এখন ড্রোনকে বিভিন্ন কাজে ইউজ করা হয়েছে, তাকে ক্যামেরা হিসেবে ইউজ করা যেতে পারে, তাকে ডেলিভারি হিসেবে ইউজ করা যেতে পারে, যেটা আমরা দেখলাম সিপলা করছে। এছাড়া কি ড্রোনকে আরো ধরো নাও যে সার্ভিলিয়েন্সের ড্রোন, এখন তো চাষের কাজেও ড্রোনকে ইউজ করা হচ্ছে। তো সেই ড্রোন এবং সেই ড্রোনকে কত হালকা এবং কত বেশি লোড বিয়ারিং করা যেতে পারে, এইসব বিভিন্ন ধরনের প্রজেক্টের ওপর বিভিন্ন মানুষে কাজ করে যাচ্ছে, এবং তাদেরই একটা এক্সিবিশন হচ্ছে ভারত ড্রোন শক্তি 2023, যেটা কিনা গাজিয়াবাদে হয়েছে। এটা চলেছে হচ্ছে 25 থেকে 27 সেপ্টেম্বর, দুদিন, ঠিক আছে। এয়ারফোর্স স্টেশন হিডন উত্তরপ্রদেশে এটা হয়েছে, ঠিক আছে। এই টপিকগুলো আজকে আমাদের মেইন টপিকসগুলোর, মানে অনেক তো ইনফরমেশন থাকে, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো আজকে আলোচনা করা হলো, ঠিক আছে। 28 সেপ্টেম্বর আগামীকাল আবার আমরা চলে আসবো আরো কিছু ইনফরমেশন নিয়ে। এইভাবে তোমরা প্রত্যেক দিন আমাদের সাথে যুক্ত হও, তাহলে কি হবে, তোমরা প্রত্যেক দিনের যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার একটা প্রজেক্ট বা তার একটা পিপিটি তোমরা অ্যাভেল করতে পারো। সঙ্গে সঙ্গে তোমাদের যে স্টাডিটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কারণ ডেইলিকে ডেইলি যদি তোমরা পড়ে নাও না, তাহলে জমতে থাকে না জিনিসটা, পরে মনে রাখতেও সুবিধা হয়। ওকে, তো ঠিক আছে, স্কোরডেমি বাংলার সাথে তোমরা প্রত্যেকে যুক্ত থাকো, পড়তে থাকো, এখন পড়া হবে সহজ।